আমরা এখান থেকে জাতির কাছে একটা বার্তা দিব, আমাদের এখানে পুরো ব্যাপারটা মিডিয়ার সামনে স্পষ্ট করতে হবে। ভাই আচ্ছা, এখানে উনি যেটা দায়িত্ব পালন করার দরকার সেটা উনি করছে। এখন যেহেতু মিডিয়া আছে, আমাদেরও কিছু কথা থাকবে, আমি সেই কথাগুলো বলতেছি আপনাদেরকে। আমরা কখনো, আপনারা যেহেতু প্রশাসনের লোক, আপনারা আমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আমাদের সেবক, প্রজাতন্ত্রের গোলাম, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় থাকেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ মিডিয়ার মাধ্যমে আমি যেটা বলতে চাই, ওই মহিলা নিজে বাদী হয়ে মামলা করছেন, মামলার মধ্যে উনি স্পষ্ট করছেন বাদী হয়ে যে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, অভিযোগ করছেন। এখন কুরুচিপূর্ণ মন্তব্যগুলো কি সেটা উনি স্পষ্ট করছেন যে তাকে বলা হয়েছে আপনি পর্দা করেন নাই, তাকে বলা হয়েছে যে আপনার ওড়না ঠিক নেই। এখন ওড়না ঠিক নেই আর পর্দা করেন নাই, এতটুকু কথা কি প্রকৃত অর্থে কুরুচিপূর্ণ মন্তব্য হয়? না, আমি বলি, এটা কি ইফটিজিং হয়? এটা কি এটা কোনো ইফটিজিং হয়? না। এটা হ্যারাসমেন্ট হয়? না, কখনোই হয় না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। রোজা রমজানের দিন, রমজান মাস, যেখানে প্রত্যেকটা নারীর পোশাকের শালীনতা থাকা উচিত, সেখানে তার যদি ওড়না ঠিক না থাকে, একজন পুরুষ যদি এই ধরনের কথা বলে, এটা কখনোই কুরুচিপূর্ণ মন্তব্য হতে পারে না, এটা হ্যারাসমেন্ট হতে পারে না, এটা কোনোভাবেই নারীর পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে। এখানে যদি আরো কারো কোনো মন্তব্য থাকে, আমি সাংবিধানিক ধারা অনুযায়ী আমি বলি, আমাকে বলতে দেন। সাংবিধানিক ধারা অনুযায়ী আমি একটা বিষয় মিডিয়ার মাধ্যমে স্পষ্ট করতে চাই। বাংলাদেশের সংবিধান ৩য় ভাগের ৩৯ নং অনুচ্ছেদের ২ নং ধারা স্পষ্টভাবেই বলছে যে একজন নারীর অথবা একজন মানুষের, একজন পুরুষের অবশ্যই চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং পোশাকের স্বাধীনতা অবশ্যই আছে। তবে তার কিছু শর্ত আছে, লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেটা আমাদের দেখতে হবে। বাংলাদেশের সংবিধান স্পষ্ট বলছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্র সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আইন শৃঙ্খলা, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে হতে হবে। তাহলে যেই পোশাকের স্বাধীনতার কথা যদি আমি বলি, যেটা শালীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, নৈতিকতার সাথে যাবে না, সেই পোশাক যদি কেউ পরিধান করে, তাহলে তাকে যে কেউ এই দেশের নাগরিক হিসাবে বলতে পারবে যে আপনার পোশাকের শালীনতা ঠিক নাই। আমি বলি মুসলিম নারী মাত্রই পর্দা করবে এবং মুসলিম সমাজ এটাকে অবশ্যই শালীনতার সাথে অবশ্যই। এখন কোন নারীর যদি এই পোশাকের স্বাধীনতা না, এই পোশাকের এই ধরনের শালীনতা বিন্দু পরিমাণ না থাকে, রমজানের মাস হিসাবে, পবিত্র মাস হিসাবে একটা পুরুষ নামাজ পড়ে এসে মুসল্লি হিসাবে সে যদি এতটুকু কথা বলেও যে আপনি কেন আপনার ওড়না ঠিক নেই, আপনার কি কারণে আপনি পর্দা করছেন না, এতটুকু কথা বলবার কারণে এই দেশের কোন আইনের কিংবা প্রশাসনের, পুলিশের এই অধিকার নাই তাকে গ্রেফতার করা। ঠিক। আমাদের পুলিশের কাছে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি হলো, আপনারা কোন অধিকারে তাদের এই ভাইকে গ্রেফতার করলেন? এই অধিকার তো আপনাদের ছিল না। আপনারা জনগণের বন্ধু, জনগণের সেবক হয়ে নিরীহ জনগণকে অন্যায়ভাবে আপনারা গ্রেফতার করেন। জনগণের টাকা খেয়ে জনগণের বিরুদ্ধে এই ধরনের অন্যায়ের স্টিম রোলার চালানোর অধিকার আপনাদেরকে কে বা কারা দিল, সেটার কৈফিয়ত আমরা আপনাদের কাছে চাই।